রাধে রাধে, হরে কৃষ্ণ। নৃসিংহদেবের আবির্ভাব তিথি 11ই মে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব নৃসিংহদেবের আবির্ভাবের কিছু কথা নিয়ে। কেন নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল? দৈত্যরাজ হিরণ্যকশিপু ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং অহংকারী। তিনি চেয়েছিলেন যে সবাই কেবল তাকেই পুজো করবে, ভগবানকে নয়। কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর অটল ভক্ত। হিরণ্যকশিপু বহুবার প্রহ্লাদকে বিষ্ণুর ভক্তি ত্যাগ করতে বলেছিলেন, কিন্তু প্রহ্লাদ রাজি হয়নি। এমনকি প্রহ্লাদকে বহুবার মারার চেষ্টাও করা হয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। ভগবান বিষ্ণু তাকে বাঁচিয়ে নিয়েছিল। হিরণ্যকশিপু একবার প্রশ্ন করেছিলেন প্রহ্লাদকে, তোর ঈশ্বর কোথায়? প্রহ্লাদ বলেন, সর্বত্র। তখন হিরণ্যকশিপু একটি স্তম্ভে লাথি মেরে প্রশ্ন করেন, এই স্তম্ভেও? তখনই সেই স্তম্ভ চিরে ভগবান বিষ্ণুর অবতার নৃসিংহদেব বেরিয়ে আসেন। যেহেতু হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে বরদান পেয়েছিল যে তাকে না কোনো পুরুষ মারতে পারবে, না পশু, না ঘরে মারতে পারবে, না বাইরে, না দিনে মারতে পারবে, না রাতে। এরকমই বরদান পেয়েছিলেন ভগবান ব্রহ্মার কাছে, তাকে কেউ হত্যা করতে পারবে না। এই অনুযায়ী ভগবান বিষ্ণু তার নিয়ম লঙ্ঘন না করে তিনি অবতার নিয়েছিলেন। না তিনি পশু ছিলেন, না পুরুষ, না দিনে এসেছিলেন, না রাতে, না ঘরে, না বাইরে। সব নিয়ম মেনে তিনি সন্ধ্যার সময় প্রাসাদের চৌকাঠে হিরণ্যকশিপুকে কোলে তুলে নিয়ে নখ দিয়ে ছিন্ন ভিন্ন করে দেন এবং অবশেষে হিরণ্যকশিপুর মৃত্যু হয়। সবশেষে আমরা নৃসিংহদেবের এই রূপ আমাদের অনেক কিছু শেখায়, যে ঈশ্বর সর্বত্র আছেন। সত্য ও ভক্তির জয় হয়, অন্যায় ও অহংকারের পরিমাণ সর্বদা ভয়ঙ্কর হয়। সবাই বলুন রাধে রাধে, হরে কৃষ্ণ। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন।